সবচেয়ে বড় খবর কন্যার জন্য প্রায় ১.৫ বছর ধরে আপনাদের লগ্ন বা রাশির উপরে যে কেতু ছিল সে কিন্তু এবার দ্বাদশে চলে গেছে। ষষ্ঠভাবে রাহুর অবস্থান, উপচয় স্থানে পাপ গ্রহ, এটা কিন্তু আমরা জানি। মহর্ষি পরাশর বলেছেন উপচয় স্থানগুলিতে বলবান পাপগ্রহ তারা শুভ ফল দিয়ে থাকে। শনিদেব ৩৭ে রয়েছেন, ক্রিয়েটিভিটি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। বাড়বে নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি। দ্বাদশে মঙ্গল এবং কেতুর অবস্থান সাময়িক মাঙ্গলিক যোগ সৃষ্টি করবার চেষ্টা করবে। তাই এই মাসে কন্যা রাশি বা লগ্নের মানুষদের কিন্তু কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে। কিছু জীবনে পরিবর্তন আসবে, তাকে অ্যাকসেপ্ট করবার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। মঙ্গল দ্বাদশে, শুক্র অষ্টমে, রবি নবমে। এই বিষয়টিকে নিয়ে আমরা যদি ভাবি একটু, তাহলে আমরা দেখতে পাবো একটা সাইক্লিক হাউস এক্সচেঞ্জ হয়েছে। অর্থাৎ রবি শুক্রের ঘরে, শুক্র মঙ্গলের ঘরে, মঙ্গল আবার রবির ঘরে অবস্থান করছে। ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হওয়ার সম্ভাবনা, প্রেমিক কিংবা প্রেমিকার কারণে ব্যয় বৃদ্ধির সংযোগ, এটাও কন্যার ক্ষেত্রে রয়েছে। একটা পরিকল্পনা এই ক্ষেত্রেও অবশ্যই করতে হবে, অন্যথায় কিন্তু আপনি খরচের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। এই সময় যদি রাহুর দশা চলে এবং অন্তর্দশায় কোনো একটি শুভ গ্রহ অবস্থান করে, হতে পারে শুক্র, হতে পারেন শনিদেব, সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বামী বা স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট বাড়বে, পারস্পরিক নির্ভরশীলতা, দায়বদ্ধতা বৃদ্ধির সম্ভাবনা এটা অনেকটাই বেশি। সেই ক্ষেত্রে কিন্তু ৪ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত সময় একেবারেই আদর্শ। নিজের জন্মকুণ্ডলীটা একটু দেখিয়ে নিতে হবে, প্রত্যন্তর বা সূক্ষ্ম দশাগুলিকে জাজ করে ডিসিশন নেওয়া যেতে পারে। ফটকা টাকা পয়সা, লটারি ইত্যাদি পাওয়ারও মৃদু সম্ভাবনা রয়েছে এবং ১৫ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত সময় লটারি কাটা এবং প্রাপ্তির জন্য শুভ। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় কন্যা রাশি, জুন মাস ২০২৫ সাল। অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কন্যা, কিংবা যারা কন্যা রাশির দ্বারা প্রভাবিত। হতেই পারে আপনার জন্ম নক্ষত্র ধনিষ্ঠা এবং মঙ্গল কন্যা রাশিতে রয়েছে। আপনার উপরে কন্যা রাশির পূর্ণ প্রভাব কাজ করছে। একের পর এক গ্রহ অবস্থানের পরিবর্তন ঘটেছে এবং এই গ্রহ অবস্থানের পরিবর্তনগুলি আমাদের প্রত্যেকের জীবনে প্রভাব বিস্তার করে চলেছে। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষদের জন্য এই পরিবর্তনগুলি কতটা প্রভাব বিস্তার করছে সেটাই আমরা আজকে খুঁজে বার করবার চেষ্টা করব। সবচেয়ে বড় খবর কন্যার জন্য প্রায় ১.৫ বছর ধরে আপনাদের লগ্ন বা রাশির উপরে যে কেতু ছিল সে কিন্তু এবার দ্বাদশে চলে গেছে, অনেকটাই মুক্ত। পঞ্চমপতি শনি ৩৭ে অবস্থান করে আপনাদের লগ্ন বা রাশির উপরে সরাসরি দৃষ্টি নিক্ষেপ করছেন। প্রেম ভালোবাসার মাত্রা বাড়বে এবং যে প্রেমে ট্রুনেস রয়েছে, যে প্রেমে ডেডিকেশন রয়েছে, সেই প্রেমের স্থায়িত্ব কিন্তু অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে ষষ্ঠভাবে রাহুর অবস্থান, ষষ্ঠভাবে রাহুর অবস্থান, উপচয় স্থানে পাপ গ্রহ, এটা কিন্তু আমরা জানি। মহর্ষি পরাশর বলেছেন উপচয় স্থানগুলিতে বলবান পাপগ্রহ তারা শুভ ফল দিয়ে থাকে। তাই এই যে ষষ্ঠভাবে বায়ুরাশিতে রাহু অবস্থান করেছেন, এই রাহুর অবস্থানের কারণে কন্যা রাশি বা লগ্নের মানুষদের কিন্তু স্ট্রেংথ বাড়বে। বেশ কিছু না হওয়া কাজ উদ্ধার হওয়ার সম্ভাবনা কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে দশমভাবে বৃহস্পতির প্রবেশ চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে তুলবে। শনিদেব ৩৭ে রয়েছেন, ক্রিয়েটিভিটি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। বাড়বে নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি। তারই সঙ্গে সঙ্গে শরীরে ব্যথা, যন্ত্রণা এগুলো কিন্তু অল্প বিস্তর বাড়বে। বিশেষ করে শরীরের নিম্নাঙ্গগুলিতে আঘাতপ্রাপ্তি, ব্যথা এগুলি কিন্তু কিছুটা হলেও বাড়বে। দ্বাদশে মঙ্গল এবং কেতুর অবস্থান
সাময়িক মাঙ্গলিক যোগ সৃষ্টি করবার চেষ্টা করবে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের যেটা সাধারণ ক্যারেক্টারিস্টিক্স, শান্ত, সৌম্য, স্নিগ্ধ, সেখানে কিছুটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখতে পাওয়া যাবে। রেগে যাবেন, কথায় কথায় প্রতিবাদমুখী মানসিকতা, তর্ক করার প্রবণতা, লজিক খুঁজে বার করবার প্রচেষ্টা কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তবে এরই সঙ্গে সঙ্গে কন্যা রাশির মানুষরা তারা কিন্তু নিজেদেরকে বুঝতে শিখবেন। কিছু ভুল ডিসিশন নেওয়ার প্রবণতা অবশ্যই রয়েছে, স্পেশালি যেহেতু শুক্র আপনার অষ্টমে অবস্থান করে রয়েছেন। ফাইন্যান্সিয়াল ডিসিশন ভুল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছুটা বিলাসিতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এবং এই বিলাসিতা যদি বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু একটু বাড়তি খরচ হতে পারে। ক্রেডিট কার্ডের বিল বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হাতে আসতে পারে নতুন মোবাইল ফোন বা ল্যাপটপ। কর্মতৎপরতা কন্যার ক্ষেত্রে বাড়বে। নবমপতি অষ্টমে অবস্থান করায় বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা কন্যার ক্ষেত্রে রয়েছে। বাবার কাছ থেকে প্রাপ্তিযোগ, এটা কিন্তু কন্যার ক্ষেত্রে আমরা বাড়তে দেখতে পাব। পুরনো প্রেম ফিরে আসতে পারে, এবং শুক্রের উপরে কেতুর দৃষ্টি পড়ার কারণে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে গুপ্ত শত্রুর অনুপ্রবেশের সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যায়। তাই এই মাসে কন্যা রাশি বা লগ্নের মানুষদের কিন্তু কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে। কিছু জীবনে পরিবর্তন আসবে, তাকে অ্যাকসেপ্ট করবার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। খেয়াল রাখতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি। আটকে থাকা চাকরি, যেটার জন্য আপনি এমপ্যানেলড হয়েছিলেন, সেই চাকরি পুনরায় প্রাপ্তির সংযোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। কিছু কিছু বিশেষ বিষয়ে আশাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কিছু কিছু রিলেশনশিপের ক্ষেত্রে এই ঘটনাটি দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষা সূত্রে বিদেশ যাত্রা, সেই বিষয়গুলি দেখতে পাওয়া যাবে। মঙ্গল দ্বাদশে, শুক্র অষ্টমে, রবি নবমে, এই বিষয়টিকে নিয়ে আমরা যদি ভাবি একটু, তাহলে আমরা দেখতে পাবো একটা সাইক্লিক হাউস এক্সচেঞ্জ হয়েছে। অর্থাৎ রবি শুক্রের ঘরে, শুক্র মঙ্গলের ঘরে, মঙ্গল আবার রবির ঘরে অবস্থান করছে। এই কম্বিনেশনের কারণে কন্যার কিন্তু বিদেশ যাত্রার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষা, কোনো বিদেশি ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি, সেখান থেকে উচ্চশিক্ষার সম্ভাবনা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু সেলফ রিয়ালাইজেশন, এইটা কন্যার ক্ষেত্রে বাড়বে। আধ্যাত্মিক চেতনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং হিলিং পাওয়ার এটাও কিন্তু কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই নিজের ক্ষেত্রটিকে উন্মুক্ত, প্রশস্ত করতে পারবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা, প্রেমিক কিংবা প্রেমিকার কারণে ব্যয় বৃদ্ধির সংযোগ এটাও কন্যার ক্ষেত্রে রয়েছে। শুক্র যাদের জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন তাদের কিন্তু বিষক্রিয়া, ফুড পয়জনিং ইত্যাদি সম্ভাবনা রয়েছে। এবং খেয়াল রাখতে হবে কেতু দৃষ্ট শুক্র অষ্টমভাবে অবস্থান করে রয়েছে। রং ট্রিটমেন্টের সম্ভাবনা কিন্তু প্রবল, এবং এই রং ট্রিটমেন্ট সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট পীড়াদায়ক হতে পারে। পরিবেশ, প্রকৃতি ইত্যাদির প্রতি আকর্ষণ, আসক্তি বাড়তে চলেছে। কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রত্যেকন বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। বিনোদন জগতে উন্নতি করবার ক্ষমতা থাকা সত্ত্বেও বেশ ভালো রকম বাধার সম্মুখীন আপনি হতে পারেন, এবং শত্রুতা তৈরি হতে পারে নিজের কলিগ সার্কেলের মধ্য থেকেই। অর্থাৎ আপনি কোনো একটা ক্রিয়েটিভ কাজকর্ম করতে চলেছেন, ইউটিউবে আপনার জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে, কিন্তু বেশ কিছু মানুষ তারা আপনাকে ডিস্টার্ব করবার চেষ্টা করছেন, এবং আপনার অগ্রগতিকে বাধা দেওয়ার জন্য যথেষ্ট প্রচেষ্টা তারা কিন্তু করতে চাইছেন এবং করে চলেছেন। তাই অগ্রগতির জন্য দরকার একটা সঠিক প্ল্যানিং। জীবনে যদি কিছু টক্সিক এলিমেন্ট থাকে তাদেরকে জীবন থেকে একটু সরিয়ে রাখার চেষ্টা এটা করতে হবে, না হলে ইগনোর করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। গৃহ পরিবর্তনের মৃদু সম্ভাবনা রয়েছে, তবে এই ক্ষেত্রে অনেকটাই টাকা পয়সা বাড়তি খরচ হতে দেখতে পাওয়া যাবে। একটা পরিকল্পনা এই ক্ষেত্রেও অবশ্যই করতে হবে, অন্যথায় কিন্তু আপনি খরচের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। এই সময় যদি রাহুর দশা চলে এবং অন্তর্দশায় কোনো একটি শুভ গ্রহ অবস্থান করে,
হতে পারে শুক্র, হতে পারেন শনিদেব। সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কিন্তু যদি শুভ গ্রহের দশায় রাহুর অন্তর্দশা চলে, কিংবা যদি শুভ গ্রহের দশায় অশুভ নক্ষত্রস্থিত শুভ গ্রহের দশা চলে, সেটা হতেও পারে শুক্রের দশা, তাহলে কিন্তু অর্থহানি ঘটতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি বা লগ্নের মানুষরা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তায় পড়তে পারেন। বিবাহিত জীবন বেশ ভালো। স্বামী বা স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট বাড়বে। পারস্পরিক নির্ভরশীলতা, দায়বদ্ধতা বৃদ্ধির সম্ভাবনা এটা অনেকটাই বেশি। স্বামী কিংবা স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্ক সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বামীর চেষ্টায় স্ত্রীর রোগমুক্তি, আবার স্ত্রীর চেষ্টায় স্বামীর কর্মপ্রাপ্তি, এই দুটি সংযোগে কিন্তু রয়েছে। কিন্তু যারা বিয়ে করতে চাইছেন, বিয়ের কথাবার্তা একটু এগিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতা দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা এগুলেও তাকে গোপন রাখার পূর্ণ প্রচেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত। কন্যা রাশি বা লগ্নের মানুষরা কয়েকটি বিশেষ সময়ের কথা খেয়াল রাখতে হবে। প্রথমেই দেখুন, কোনো একটা নতুন বিষয় করতে চলেছেন, সেই ক্ষেত্রে 4 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত সময়কে সিলেক্ট করতে হবে। হতেই পারে আপনি একটা নতুন ব্যবসা করবেন, হতেই পারে আপনি নতুন একটা কোর্সে ভর্তি হবেন, হতেই পারে আপনি নতুন একটা সার্টিফিকেশন করাবেন, হতে পারে আপনি কোনো একটা পার্টনারশিপ করতে চাইছেন, ইনফ্যাক্ট এটাও হতে পারে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাইছেন। সেই ক্ষেত্রে কিন্তু 4 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত সময় একেবারেই আদর্শ। নিজের জন্মকুণ্ডলীটা একটু দেখিয়ে নিতে হবে। প্রত্যন্তর বা সূক্ষ্ম দশাগুলিকে জাজ করে ডিসিশন নেওয়া যেতে পারে। কাউকে প্রপোজ করতে চাইলে মাসের প্রথম 10 দিন আদর্শ সময়। কারোর উপরে প্রতিশোধ নিতে যদি আপনি চান, সেই ক্ষেত্রে অবশ্যই 16 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এই কাজটি করতে হবে। যদি আপনি এক্সারসাইজ শুরু করতে চান, তাহলে এই মাসটা কিন্তু আদর্শ একটা সময়। ফ্ল্যাট, বাড়ি ইত্যাদি বিক্রি করতে চাইলে মাসের শেষ 15 দিন শুভ সময়। বাড়ি ক্রয় করবার জন্য, অর্থাৎ কোনো তৈরি থাকা বাড়ি সেটা পারচেস করবার জন্য 17 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত সময়কে গ্রহণ করা যেতে পারে। ফটকা টাকা পয়সা, লটারি ইত্যাদি পাওয়ারও মৃদু সম্ভাবনা রয়েছে, এবং 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত সময় লটারি কাটা এবং প্রাপ্তির জন্য শুভ। তাহলে এবার আমরা চলে আসব নক্ষত্র সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক এবং জাতিকারা। কর্মতৎপরতা বাড়লেও কর্মক্ষেত্রে মেজাজ হারিয়ে ফেলে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পুরনো শত্রুতা বাড়তে পারে। ধীরে ধীরে কর্মব্যস্ত হয়ে ওঠার চেষ্টা অবশ্যই আপনার জন্য পজিটিভ। শারীরিক দিক থেকে হঠাৎ করে সমস্যার সম্মুখীন হওয়ার সংযোগ উত্তর ফাল্গুনের ক্ষেত্রে রয়েছে। ব্যবসায় তীব্র উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ফাইন্যান্সিয়াল সেক্টরে টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে। কোনো একটা জায়গা, জমি, প্রপার্টি, অ্যাসেট বিক্রি করবার চেষ্টা করেছেন, বিক্রি হচ্ছে না বলে থার্ড পার্টির সঙ্গে যোগাযোগ করেছেন। থার্ড পার্টি আপনার কাছ থেকে জিনিসটি নিয়েছে, বিক্রি করে দিয়েছে, নিজের টাকা পেয়েছে, আপনার টাকা থেকেও কিছুটা নিয়ে নিয়েছে, কিন্তু আলটিমেটলি আপনি লুজার হয়ে বসে রয়েছেন। এই ঘটনা কিন্তু ঘটতে পারে কৃতিকার সাথে। মাথা গরম কিন্তু করা যাবে না। ঠান্ডা মাথায় ধীরে ধীরে সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা বৃক্ষরোপণ, পরিবেশের জন্য একটু ভাবনা চিন্তা বৃদ্ধি করতে পারেন। তার সঙ্গে সঙ্গে বাড়িতে কোনো পোষ্য প্রাণী নিয়ে আসতে পারেন। বাড়ির উত্তর পূর্ব দিকে বার্ড ফিডার লাগিয়ে পশু পাখিদের খাওয়ার ব্যবস্থা এটা অবশ্যই করতে পারেন। পরবর্তী নক্ষত্র হস্তা। ইমোশনাল হয়ে থাকবেন, মাথাও গরম করে ফেলতে পারেন। মানুষকে ভরসা করে একটু ঠকে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গোপন শত্রুতার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন হস্তা। রাগের উপর নিয়ন্ত্রণ তো অবশ্যই রাখতে হবে, এবং রাগ করে কাউকে কোনো বাজে কথা বলে দিলাম, এটা কিন্তু একেবারেই করা যাবে না। পুরনো প্রেম ফিরে আসতে পারে। বিনোদন জগতে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 10 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত সময় অবশ্যই অশুভ। পরবর্তী নক্ষত্র চিত্রা। টাকা পয়সা আসবে, রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা। গোপন শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে চিত্রা নক্ষত্রের প্রত্যেকটি জাতক বা জাতিকা তাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। এর জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করার চেষ্টা অবশ্যই করা উচিত। খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন চিত্রা। হাতের কাজ ভালো হতে চলেছে। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব।
পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে, যথেষ্টই প্রয়োজনীয়তা রয়েছে। তাই কন্যা রাশি বা লগ্নের মানুষরা প্রথমেই ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট, তার সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট। ছমুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য শুভ। তার সঙ্গে সঙ্গে শ্রীযন্ত্রম অবশ্যই ব্যবহার করতে পারেন নিজের বাস্তুতে। এর সঙ্গে সঙ্গে অবশ্যই পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তার সঙ্গে সঙ্গে আদ্যাস্তোত্র পাঠও আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং পজিটিভ। আদ্যাস্তোত্র যদি কালেক্ট করতে না পারেন, সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের নাম্বারে। আমরা সরাসরি আপনাকে আদ্যাস্তোত্র পাঠিয়ে দেব থ্রু হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মাধ্যমে। প্রিন্ট আউট করিয়ে রাখবেন এবং এটা কিন্তু কন্টিনিউ করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।